لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাইকে নবীজিকে ভালোবাসেন? কতটুকু ভালোবাসেন? কম নাকি বেশি? যদি আমরা বেশি ভালোবেসে থাকি তাহলে সবাই একসঙ্গে উচ্চ আওয়াজে দরুদ পড়ব সবাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি মহান রবের দরবারে, যে মহান মালিক আমাদের সকলকে সুস্থ রেখে দয়া করে করুণা করে মহাব্বত করে ভালোবেসে তার ঘর মসজিদের মধ্যে এসে কোরআনুল কারীম এবং নবীজির সুন্নাহ থেকে কথা বলা এবং শোনার তৌফিক যে মহান আল্লাহ আমাদের সকলকে দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই দরদ মাখা কণ্ঠে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেহেতু খুব অল্প সময় আমরা কথা বলবো, এজন্যে কোনো ধরনের ভূমিকা ছাড়াই কোরআন এবং সুন্নাহ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু কোরআনুল কারীমের প্রোগ্রাম, আপনারা যারা এসেছেন আপনাদের দাম কম নাকি বেশি? শুধু বেশি নয়, সব চাইতে বেশি। কারণ এই কোরআনুল কারীমের প্রোগ্রামে আসার বসার সৌভাগ্য সকলের হয় না। আপনারা যারা এসেছেন আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ এই জান্নাতি আয়োজনে আসার জন্যে বসার জন্যে
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চুজ করেছেন, নির্বাচিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেহেতু কুরআনুল কারীমের প্রোগ্রাম, এজন্য একটি কিতাব থেকে আমি আপনাদের সামনে কথা বলবো। সেই কিতাবটির নাম হচ্ছে কোরআন। সেই কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? কোনো মিস ইনফরমেশন আছে? থাকবেই বা কি করে? কারণ এই কুরআনুল কারীমকে নাজিল করেছেন স্বয়ং। এই কুরআনুল কারীমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের অথেন্টিসিটির ব্যাপারে শুরুতেই বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. আল্লাহু আকবার। কত বড় কথা আল্লাহ বলতেছেন যে এই কুরআনুল কারীম এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহ থাকবে দূরের কথা, এই ব্যাপারেও কেউ কখনো সন্দেহ প্রকাশ করতে পারবে। আর এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেহেতু আমার যুবক আর তরুণ ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, আর বর্তমান সময়ে আমার যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সারা দেশের মধ্যে কম নাকি বেশি? অনেক বেশি। একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, যুব সমাজ হচ্ছে একটি জাতির, একটি রাষ্ট্রের প্রাণশক্তি, একটি জাতির মেরুদণ্ড। একটি জাতির উন্নতি, সফলতা সব কিছু নির্ভর করে একটা জাতির যুব সমাজের উপর, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যেই এই যৌবনকালীন সময়টা একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আর এই জন্য বলা হয়ে থাকে, ইয়ুথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, স্বর্ণালী সময় হচ্ছে যৌবনকালীন সময়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই যৌবনকালীন সময় কারো কারো জন্য খুবই গুরুত্বপূর্ণ, আবার কোনো কোনো যুবকের জন্য এই যৌবনকালীন সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কিভাবে? একজন যুবকের শরীরের মধ্যে শক্তি কম থাকে নাকি বেশি থাকে? অনেক বেশি থাকে। শরীরের শক্তি বেশি থাকার ফলে যুবক আর তরুণ ভাইরা দিকভ্রান্ত হয়ে যায়, পথভ্রান্ত হয়ে যায়, তার মনে যা ইচ্ছা তাই করে ফেলে। অবশেষে দেখা যায় তারা দুনিয়া এবং আখিরাত সব কিছু নষ্ট হয়ে যায়। এই জন্যে যৌবনকালীন সময়টা খুবই ঝুঁকিপূর্ণ সময়। আবার এই যৌবনকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। কেন? এই যৌবনকালীন সময়ে যদি একজন যুবক প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে পারে, তাহলে তার নৈতিক, চরিত্রিক যত ধরনের উন্নতি আছে সব কিছু সে সাধন করে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সাফল্য সে অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যে ইতিহাস সাক্ষী, গোটা বিশ্বে যত বিপ্লব আর সংগ্রাম সফলতার মুখ দেখতে পেয়েছে, প্রত্যেকটা সফলতার পিছনে আমার যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সব চাইতে বেশি রয়েছে, ঠিক কিনা? ফর এক্সাম্পল, চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 71 মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত যত বিপ্লব আর সংগ্রাম সফলতার মুখ দেখতে পেয়েছে, প্রত্যেকটা সফলতার পিছনে যুবক আর তরুণদের অবদান সব চাইতে বেশি রয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই 2024 সালে এসেও আমার যুবক আর তরুণ ভাইদের অবদান আমরা কেউ কি ভুলতে পারবো? কথা বলেন। এই দেশ কোনো নব্য ফেরাউনের দেশ নয়, এই দেশ কোনো জালেমদের দেশ নয়, এই দেশ কোনো হিটলারের দেশ নয়, এই দেশ হচ্ছে একমাত্র আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা? এই জন্য আমার যুবক আর তরুণ ভাইরা তারা আন্দোলন করে, তারা রাজপথে নেমে দেখিয়ে দিয়েছে, এই দেশে যখন আন্দোলন চরম তুঙ্গে রয়েছে, ঠিক সেই মুহূর্তে এই দেশের জালেম সরকার, নব্য ফেরাউন এই দেশ থেকে একদম বিনায়ের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্যে আমার যুবকদের কন্ট্রিবিউশন সারা বিশ্বে সবচাইতে কম নাকি বেশি? কথা বলেন না কেন, কম নাকি বেশি? এই জন্যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার যুবক ভাইদেরকে সবচাইতে বেশি মহব্বত করেছেন। সুবহানাল্লাহ। সেই বদর, উহুদ, খাইবার, খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের সুনিশ্চিত বিজয় তিনি অর্জন করেছিলেন। আর এর জন্যে যাদের ত্যাগ, যাদের কুরবানি সবচাইতে বেশি রয়েছে, তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক আর তরুণ ভাইরা, ঠিক কিনা? এই জন্য আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক আর তরুণদেরকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন।
একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সমাবেশে বক্তৃতা করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন যুবক সাহাবী সমাবেশ স্থলে জায়গা না পেয়ে পিছনের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর বক্তৃতা শুনছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুবক সাহাবীর নাম ছিল জারির, যার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল। বিশ্বনবী যখন তার এই অবস্থা অবলোকন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবক সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার কলিজার টুকরা যুবক সাহাবী জারির, সমাবেশ স্থলে জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীর থেকে চাদর মুবারক খুলে তোমার দিকে ছুড়ে দিলাম, আমার চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে বসে যাও। বিশ্বনবীর জবান মুবারক থেকে যখন বিশ্বনবীর সাহাবী জারির কথাগুলো শুনলেন, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি চোখের পানি ঝরাতে লাগলেন, ক্রন্দন করতে শুরু করলেন এবং বললেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার এই চাদরের মধ্যে আমি ক্ষুদ্র জারির বসবো? আপনি হলেন নবীদের নবী, আপনি হলেন বিশ্ব নবী, আপনার চাদরের মধ্যে দুনিয়ার কোনো সাধারণ মানুষ বসতে পারে নাকি? আমি ক্ষুদ্র জারির হয়ে আপনার চাদরের মধ্যে কি করে বসবো? তখন সে জারির চিৎকার দিয়ে দিয়ে বলল, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, ভরা মজলিসে এতগুলো মানুষের মধ্যে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেইভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, কারণ যৌবনকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। যেহেতু যৌবনকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, এই জন্যে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই যৌবনকালীন সময়ের ব্যাপারে স্পেশালি জবাবদিহি করতে হবে কার কাছে? কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদমও নড়াচড়া করতে পারবে না। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে একটা কদমও আপনি নড়তে পারবেন না। 5টি প্রশ্নের উত্তর আমাকে দেওয়া লাগবে। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবীর প্রখ্যাত সাহাবী আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, বিশ্ব নবীর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন 50। বিশ্ব নবী বলেছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোনো বান্দা নড়াচড়া করতে পারবে না, এক কদমও আপনি নড়তে পারবেন না। প্রশ্ন শুরু হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন। 1 নম্বরে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনাহু, ও আমার বান্দা, তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি তোমার জীবনটা কোথায় কিভাবে কাটিয়েছো? আপনার জীবনের ব্যাপারে হিসাব দিতে হবে কার কাছে? নাম্বার 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমার বান্দা তোমাকে যৌবন দিয়েছিলাম, তুমি তোমার যৌবনটা কোথায় কিভাবে কাটিয়েছো? আপনার যৌবনকালীন সময়ের হিসাব দিতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? নাম্বার 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওমাযা আমিলা ফিমা আমিলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবীর বর্ণনা অনুযায়ী নবীজি বলেছেন, 3 নম্বরে প্রশ্ন করা হবে, তুমি কোথা থেকে টাকা পয়সা ধন দৌলত উপার্জন করেছো? তুমি তোমার ধন দৌলত হারাম পন্থায় উপার্জন করেছো নাকি হালাল পন্থায় উপার্জন করেছো? এই ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে কার কাছে? আর নাম্বার 4 নম্বরে প্রশ্ন করা হবে, নবীজি বলেছেন, অফিমা আনফাকাহু, তোমার ধন দৌলত টাকা পয়সা তুমি কোথায় কিভাবে খরচ করেছো? ইসলামের জন্য খরচ করেছো নাকি তুমি হারাম পন্থায় খরচ করেছো? আর নাম্বার 5 নম্বরে প্রশ্ন করা হবে, ওমাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জ্ঞান অর্জন করেছো ততটুকু তুমি আমল করতে পেরেছো কিনা? এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোনো বান্দা কিয়ামতের ময়দানে এক কদমও নড়াচড়া করতে পারবে না। এই 5টি প্রশ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু,
আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার বান্দা তোমার যৌবনকালীন সময়ের হিসাব আমি আল্লাহর কাছে দিয়ে দাও। যৌবনকালীন সময়ের হিসাব দিতে হবে কার কাছে? আমার ভাইয়েরা, বর্তমান সময়ে আমরা তো আমাদের যৌবনকালটা কাটিয়ে দিচ্ছি বিপিএল আর আইপিএল দেখতে দেখতে। আমরা আমাদের যৌবনকাল কাটিয়ে দিচ্ছি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ করতে করতে। আমরা আমাদের যৌবন কাটিয়ে দিচ্ছি যৌবনের গান গাইতে গাইতে। যৌবনকালটা আমরা ব্যয় করতেছি গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতে ঘুরতে, ঠিক কিনা? এই যৌবনকালীন সময়ের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? যেহেতু যৌবনকালীন সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌবনকালকে কাজে লাগাও। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। যেহেতু সময় অল্প, আমি সব দিকে যাব না। এই পাঁচটি বিষয়ের মধ্যে বিশ্বনবী একটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবাবাকা ক্বাবলা হারামি, তোমরা বুড়ো হয়ে যাওয়ার পূর্বে তোমরা তোমাদের যৌবনকালকে কাজে লাগাও। যৌবনকালকে কাজে লাগাতে হবে। এই যে এখন আমার সামনে অনেক মুরব্বী বাবারা দাদারা বসে আছেন, আপনাদেরও এক সময় যৌবন ছিল, ছিল কি ছিল না? কথা বলেন। কিন্তু আজকে আপনাদের যৌবন ফুরিয়ে গেছে। আজকে আমরা যৌবনের উন্মাদনায় মত্ত হয়ে রয়েছি। একটা সময় আমাদের যৌবন থাকবে না, যৌবন ফুরিয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। আর এই যৌবনকে ধরে রাখার জন্য মানুষ কত প্রচেষ্টা আর প্রয়াস চালায়, ঠিক কিনা? এই জন্য যখন ঢাকার মধ্যে আপনি যাবেন, পাবলিক বাসে যখন উঠবেন, দেখা যাবে ওয়াজ মাহফিলের পোস্টার এত বেশি আপনার গায়ে ছিটিয়ে মারতেছে না, যৌবন হেফাজতের হারবালে যত পোস্টার আপনার গায়ে ছিটিয়ে মারছে, ঠিক কিনা? আবার আপনি আপনার নাটোর জেলায় যান, দেওয়ালে দেওয়ালে ওয়াজ মাহফিলের এত পোস্টার আপনার চোখে পড়বে না, যৌবন হেফাজতের হারবালের যত পোস্টার আপনার চোখে পড়বে, ঠিক কিনা? কিন্তু এরপরেও বলেন তো দেখি, পৃথিবীর কোনো মানুষ এত প্রচেষ্টা করার পরেও তার যৌবনকালকে ধরে রাখতে পেরেছে? কেউ ধরে রাখতে পারে না। এই জন্য নবীজি বলেছেন যৌবন ফুরিয়ে যাবে, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালকে কাজে লাগাও। যে এখন প্রশ্ন হতে পারে, হাউ টু স্পেন্ড ইন ইয়োর টাইম, আপনি আপনার যৌবনকে কিভাবে কাজে লাগাবেন? কিভাবে আপনি আপনার যৌবনকালকে কাটাবেন? কিভাবে আপনার যৌবনকালীন সময়টাকে মূল্যায়ন করবেন? কিভাবে আপনি আপনার যৌবনকালকে কাজে লাগাবেন? কিভাবে আপনি আপনার যৌবনকালকে মূল্যায়ন করবেন? আপনার যৌবনকালীন সময়ের প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা সময়কে একমাত্র আল্লাহর গোলামি এবং দাসত্ব করে কাটিয়ে দিতে হবে। এই যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতার জন্যে এই যৌবনটাকে ওয়াকফ করে দেওয়া লাগবে। একটু চিৎকার দিয়ে বলেন তো দেখি, যৌবনের মালিক কে? Keep in your mind, youth is not a gift that given by leader. এই যৌবনকালীন সময়টা আপনার নেতার দেওয়া গিফট নয়। যেই নেতার সামনে এবং পিছনে কুকুর আর শিয়ালের মতো ঘুরে ঘুরে আপনি আপনার যৌবনকালকে কাটিয়ে দিচ্ছেন, এই যৌবন তো আপনার নেতার দেওয়া গিফট নয়। একটু আবার আওয়াজ দিয়ে বলেন, এই যৌবনের মালিক কে? যেহেতু এই যৌবন আল্লাহ দিয়েছে, এই জন্যে এই যৌবনকালীন সময়টা একমাত্র তার জন্য ব্যয় করে দেওয়া লাগবে, তার কাছে বিক্রি করে দেওয়া লাগবে। যদি আপনি আপনার এই ক্ষণস্থায়ী যৌবন একমাত্র আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, যদি আপনার এই ক্ষণস্থায়ী যৌবনকে আপনি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে পারেন, তাহলে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে আপনাকে 33 বছরের চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে চিরস্থায়ী যৌবন পাওয়া যাবে যদি আপনি আপনার এই ক্ষণস্থায়ী যৌবনকে একমাত্র আল্লাহর জন্য কাটাতে পারেন, ইবাদত করে আপনার যৌবনকালকে আপনি মূল্যায়ন করতে পারেন। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে চিরস্থায়ী যৌবন যিনি দান করবেন তিনি কে? তার কারণ, ব্ল্যাক অ্যান্ড ওল্ড পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইস। কোনো কালো মানুষও জান্নাতে যাবে না, কোনো সাদা মানুষও, কোনো কালো মানুষও জান্নাতে যাবে না, কোনো বুড়ো মানুষও জান্নাতে যাবে না। এখন যারা বুড়ো মানুষ আছেন আপনারা তো হরতাল ডাকবেন যে হুজুর আমি কি ইচ্ছা করে বুড়ো হয়েছি নাকি, আমাদেরকে বুড়ো বানিয়েছেন কে? কিন্তু নবীজি বললেন কোনো বুড়ো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার পরে একজন বুড়ি মহিলা কেঁদেই ফেলল।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ি মহিলাকে বললেন, কি ব্যাপার বুড়িমা, আপনি কান্না করছেন কেন? সেই বুড়ি মহিলা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি কেন কান্না করব না? আমি যদি জান্নাতে যেতে না পারি আমার মতো বুড়ির অবস্থা কি হবে? নবীজি বললেন, কোনো বুড়ো মানুষও জান্নাতে ঢুকতে পারবে না, কোনো বুড়ো মানুষও জান্নাতে যাবে না। বিশ্বনবী বললেন, তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে সীমাহীন নাজ আর নিয়ামত দিয়ে ধন্য করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে অফুরন্ত নাজ আর নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। সুতরাং সেই জান্নাতকে এনজয় করার জন্য শরীরের মধ্যে শক্তি থাকার দরকার আছে নাকি নাই? ও মিয়া, শরীরে যদি শক্তি নাই থাকে তাহলে আপনি জান্নাতে গিয়ে 70 জন হুরকে সামলাবেন কেমনে? সম্ভব? বুড়ো মানুষের কাছে কোনো আছে নাকি কোনো কিছু? কথা বলেন। এই জন্যে নবীজি বললেন, একজন যুবক যেন জান্নাতে গিয়ে জান্নাতকে এনজয় করতে পারে। এই জন্যে বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যতগুলো মানুষ জান্নাতে যাবে সব বুড়ো এবং বুড়িদেরকে 30-33 বছরের যৌবন দিয়ে, চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে যিনি ঢুকাবেন তিনি কে? আমার ভাইয়েরা, কোনো কালো মানুষও জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে যারা কালো মানুষ আছেন হরতাল ডাকবেন, মন খারাপ করবেন নাকি? কারণ আমাদের চামড়াকে সাদা বানিয়েছেন কে? আবার কালো বানিয়েছেনও। কিন্তু নবীজি বললেন কোনো কালো মানুষও জান্নাতে যেতে পারবে না। তার কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে যত মানুষকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবেন সকল মানুষদের দৈহিক চেহারাকে আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর করে দিবেন, আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর করে চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে, যদি আপনি আপনার এই ক্ষণস্থায়ী যৌবনকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিতে পারেন, ব্যয় করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে যিনি ঢুকিয়ে দিবেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে আপনার যৌবন বিক্রির মানে বুঝেন? স্বাভাবিকভাবে যখন আমরা মোবাইলটা কিনে নিয়ে আসি, মোবাইল কিনে নেওয়ার পরে যেই দোকান থেকে আমরা মোবাইলটা কিনলাম, ওই দোকানওয়ালার কোনো রাইট, কোনো অধিকার আমার মোবাইলের পিছনে আছে? এখন আমি আমার ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে আমি আমার মোবাইল ইউজ করব, ব্যবহার করব, ঠিক কিনা? তখন আর ওই দোকানওয়ালার কোনো অধিকার থাকবে না। ঠিক তেমনই যৌবন আল্লাহর কাছে বিক্রি করার মানে হচ্ছে এখন আর আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কিছুই করতে পারবেন না। এখন সব কিছু করতে হবে কার ইচ্ছা অনুযায়ী? কথা বলেন, কার ইচ্ছা অনুযায়ী? আহারে, বড় আফসোস করে বলতে হয়, বর্তমান সময়ে এই প্রায় 16টা বছর যাবত সাধারণ জনগণ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষদের উপর যেভাবে জুলুম আর টর্চারিং করা হয়েছে, যখন ক্ষমতা চলে গিয়েছে বিদেশ থেকেও এই দেশের মধ্যে কিভাবে অরাজকতা তৈরি করা যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায়, বাহির থেকে যুবকদেরকে দিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, ঠিক কিনা? বড় আফসোস করে বলতে হয়, যেই সময় আমার যুবক আর তরুণদের হাতের মধ্যে শোভা পায় বই, খাতা, কলম, কোরআন এবং নবীজির সুন্নাহ, সেই সময় এক শ্রেণীর মানুষরূপী জানোয়াররা তাদের মস্তককে ফিরে পাওয়ার জন্যে, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে, ফিরে পাওয়ার জন্যে তারা আমার যুবক আর তরুণ ভাইদের হাতের মধ্যে তুলে দিচ্ছে ইয়াবা, বাবা, পিস্তল আর ফেন্সিডিল, ঠিক কিনা? বড় আফসোস করে বলতে হয়, আমার যুবক আর তরুণ ভাইয়েরা না বুঝার কারণে তারা ওই সমস্ত পথভ্রান্ত নেতা এবং পথভ্রান্ত নেতাদের কাছে ঘুরে ঘুরে তাদের যৌবনের মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু আপনি জানেন না, এই সমস্ত পথভ্রান্ত নেতাদের পিছনে ঘুরতে গিয়ে আপনার যৌবনকালকে আপনি নষ্ট করে দিচ্ছেন। এই যৌবনকালীন সময়কে নষ্ট করে দেওয়ার কারণে, পথভ্রান্ত নেতাদের পিছনে ঘোরার কারণে কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে পথভ্রান্ত নেতা এবং কর্মীদের অবস্থা খুবই ভয়াবহ হবে। যেই নেতার পিছনে আপনি ঘুরেন সেই নেতা আপনার নামাজ পড়ে না, ইসলাম মানে না, বরং সুযোগ পাইলে ইসলামওয়ালাদের উপর চরম পর্যায়ে টর্চারিং চালায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এমন নেতাকে অনুসরণ করতে হবে যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নেতা সদা সর্বদা সত্য বলে, যেই নেতা ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দিন কায়েম করার জন্য পাগলপাড়া হয়ে যায়, সব সময় সচেষ্ট থাকে। এই নেতাকে অনুসরণ করার দরকার আছে নাকি নাই? এমন নেতার অনুসরণ করি যেই নেতার মুখ থেকে সব সময় একদম টয়লেটের গন্ধ বের হয়। এই নেতার অনুসরণ করলে কাল কিয়ামতের ময়দানে খুব ভয়াবহ অবস্থা হবে। যেই নেতার অনুসরণ করতেছেন ওই নেতা ইসলাম মানে কিনা, কোরআন মানে কিনা, সেটাই সবার আগে আপনাকে দেখতে হবে, ঠিক কিনা?
আমার ভাইরা বড় আফসোস করে বলতে হয়, আমার যুবক আর তরুণদের যৌবনের শক্তিকে নিয়ে এক শ্রেণীর মানুষরূপী পশুরা বাণিজ্য করছে, ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখতে হবে, এই সমস্ত পথভ্রান্ত নেতা এবং কর্মীদের অবস্থা কাল কিয়ামতে খুব ভয়াবহ হবে। আল্লাহ রব্বুল আলামিন, একটা কথা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে কাল কিয়ামতের ময়দানে পথভ্রান্ত নেতা আর কর্মীদের অবস্থা কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন। কাল কিয়ামতে নেতা এবং কর্মীদের সাক্ষাৎকার ঘটবে। নেতা এবং কর্মীদের সাক্ষাৎকার ঘটার পরে কর্মীরা তাদের নেতাকে বলবে, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তাদের তথ্য ফাঁস করে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে, যে কিয়ামতের ময়দানে নেতা এবং কর্মীদের সাক্ষাৎকার ঘটবে। কর্মীরা তাদের পথভ্রান্ত নেতাকে পাওয়ার পরেই বলবে, বহু খোঁজার পরে তোমাকে পেলাম নেতাজি, বহু খোঁজার পরে তোমাকে পেয়েছি। ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে অনুসরণ করেছি, যখন যেটা বলেছো সেটাই করেছি, যখন তুমি বলেছো মিছিল করতে মিছিল করেছি, নিরাপরাধ মানুষদের নামে মিথ্যা সাক্ষী দিতে বলেছো দিয়েছি, নিরাপরাধ মানুষদেরকে খুন করতে বলেছো সেটাও করেছি, আয়না ঘর তৈরি করতে বলেছো সেটাও করেছি, শাপলা চত্বরে গণহত্যা করতে বলেছো সেটাও করেছি, তুমি যা বলেছো তাই করেছি। তোমার কথা শোনার কারণে আজকে জাহান্নামী হয়ে গিয়েছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তুমি কি আজকে আল্লাহর এই আযাব থেকে আমাকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে? কথা বলেন। দুনিয়ায় থাকা অবস্থায় তোমার পক্ষে যখন মিছিল দিয়েছি, তোমার পক্ষে যখন আকাম কুকাম করেছি, থানার মধ্যে মাঝে মধ্যে ধরে নিয়ে গিয়েছে, তখন তুমি ফোন করেছো, ওই ওসি তুমি কাকে ধরেছো, এটা আমার লোক নিয়ে ছেড়ে দাও, এরকম ফোন কল এই 16 বছরে ছিল কি ছিল না? কথা বলেন আমার ভাইয়েরা। তখন সেই কর্মী বলবে, দুনিয়ায় থাকা অবস্থায় বিপদে পড়লে তুমি বিভিন্ন সময় আইন আদালতের কাছে আমি চলে গিয়েছি, তখন আমার পক্ষে অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়েছো, আমাকে সেই আদালত থেকে ছাড়িয়ে নিয়ে এসেছো, আজকে কি তুমি আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে নাকি? তখন নেতাদের একটা বদ অভ্যাস হচ্ছে, কোনো শ্রোতা এবং মাইক পাইলেই বক্তব্য দেওয়া। কথা বলেন না কেন? তখন নেতারা বলবে, থাম, বস বেটা, আর একটা কথা বলিস না, আমারও কিছু বক্তব্য আছে। নেতা তখন কি বক্তব্য দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সেই বক্তব্যটাও তুলে ধরেছেন। নেতা তখন তাদের কর্মীদেরকে লক্ষ্য করে বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। নেতা বলবে, দুনিয়ায় থাকা অবস্থায় আমার কপালেই তো হেদায়েত ছিল না, তাহলে তোরে হেদায়েত দিতাম কেমনে? আল্লাহ পাক যদি আমাকে হেদায়েত দিত তবেই না তোদেরকে হেদায়েত দিতাম, আমার কপালেই তো হেদায়েত ছিল না। সুতরাং আজকে তোমরা চিল্লা পাল্লা করিও না, এত লাফালাফি করিও না, আজকে কোনো লাফালাফি করে কোনো কাজ হবে না। আজকে জাহান্নামে আসার কারণে আমি নেতার অবস্থা যা হবে, তখন সেই নেতা উল্লেখ করে বলবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা তখন বলবে, ও আমার কর্মীরা, শোনো শোনো, দুনিয়ায় থাকা অবস্থায় আমার কপালে হেদায়েত ছিল না, তোমাকে আমি হেদায়েত দিতে পারি নাই, সুতরাং আজকে তুমি এত চিৎকার আর চেঁচামেচি করিও না, আজকে এত হাই হাঙ্গামা করিও না, আজকে এত চিৎকার করে কোনো লাভ হবে না। আজকে জাহান্নামে আসার কারণে আমি নেতার অবস্থা যা হবে তোমাদের অবস্থাও তাই হবে, আজকে নেতা আর কর্মী সমান সমান। তখন কর্মীরা বলবে, না না, আমরা এটা মানি না, আমরা আল্লাহর আদালতে মামলা দায়ের করব। আল্লাহর আদালতে ওই সমস্ত পথভ্রান্ত কর্মীরা পথভ্রান্ত নেতার বিরুদ্ধে গিয়ে তারা মামলা দায়ের করে বলবে, ওগো আল্লাহ, আপনার কাছে আমরা একটা দাবি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, তোমরা আমার কাছে কি দাবি নিয়ে এসেছো তোমরা আমাকে বলো। তখন তারা বলবে, ওগো আল্লাহ, ইন্না কুন্না লাকুম তাবাআ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা তখন বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা
ইয়াহতাদিউনা সাবিলা। কর্মীরা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় এই সমস্ত মানুষদেরকে আমরা নেতা হিসেবে মেনেছি, এই সমস্ত মানুষদেরকে আমরা নেতা হিসেবে মানার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি, নেতারাও জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুঝলাম, কিন্তু তোমাদের দাবিটা কি আমাকে বলো। তখন কর্মীরা বলবে, ওগো আল্লাহ, আজকে জাহান্নামে আসার কারণে আমাদের নেতারা বলতেছে জাহান্নামে তাদের যে শাস্তি হবে আমাদের নাকি একই শাস্তি হবে, আজ নাকি নেতা এবং কর্মী সমান সমান, আমরা এটা মানতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, বুঝলাম, কিন্তু তোমাদের দাবিটা কি সেটা আমাকে বলো। তখন সেই কর্মীরা বলবে, ওগো আল্লাহ, আজকে আমাদের মূল দাবি হলো ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিল রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। তখন কর্মীরা বলবে, ওগো আল্লাহ, আজকে জাহান্নামে আসার কারণে নেতা এবং কর্মীদের শাস্তি সমান সমান দিচ্ছেন, এটা আমরা মানতে পারবো না। জাহান্নামে আসার কারণে আজকে কর্মীদের অবস্থা যা হবে আমাদের নেতাদেরকে এর ডাবল শাস্তি দেওয়া লাগবে, ঠিক কিনা? তখন নেতার নেতাগিরি ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমার বান্দারা, তোমাদের আর কোনো দাবি আছে? তখন কর্মীরা বলবে, অবশ্যই আমাদের দাবি আছে। তখন কর্মীরা বলবে, ওগো আল্লাহ, আমাদের সর্বশেষ দাবি হচ্ছে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের নেতাদের সামনে, পিছনে, ডানে বামে, চতুর্দিকে আমরা থেকে তাদেরকে বডিগার্ড হিসেবে থেকেছি, তাদের নিরাপত্তা দিয়েছি। দুনিয়াতে কোনো মানুষ আমাদের নেতাকে অপমান করতে পারে নাই, সুযোগ পাইলে সে বিদেশে পালিয়ে চলে গিয়েছে, কিন্তু বিপদে পড়েছি আমরা, ঠিক কিনা? কথা বলেন না? আজকে অনেক নেতা রয়েছে, অনেক কর্মী রয়েছে যারা এমন বিপদে পড়েছে বাড়ি থেকে বের হতে পারে না। এমন দল আপনি কেন করবেন যেই দলের নেতারা আপনাকে বিপদে ফেলে পালিয়ে চলে যায়? এমন দল করতে হবে যেই দলের নেতারা বিপদে আপদে সব সময় আপনার পাশে থাকে, ঠিক কিনা? আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও যেমন আমার আপনার পাশে ছিলেন, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ পাকের প্রিয় নবী ভুলে যাবেন? কথা বলেন, ভুলবেন না। জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে নিয়েই ছাড়বেন, পড়েন সুবহানাল্লাহ। তখন কর্মীরা বলবে, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় এই সমস্ত নেতাদেরকে আমরা যথেষ্ট সম্মান করেছি, কেউ আমার নেতাকে অপমান করতে পারে নাই, এদেরকে মানার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। এই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে আপনি শুইয়ে দেন, এদের বুক পাড়াইতে পাড়াইতে আমরা জাহান্নামে যেতে চাই। তখন নেতার নেতাগিরিও ছুটবে আর কর্মীদের অবস্থাও খারাপ হয়ে যাবে, তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য এই সমস্ত নেতাদের পিছনে ঘোরা বাদ দেওয়া লাগবে। এই সমস্ত নেতাদের পিছনে ঘুরতে গেলে আপনার দুনিয়া আখেরাত সব কিছু বরবাদ করে দিবেন কে? এই জন্য এমন নেতাকে ধরতে হবে যেই নেতার অনুসরণ করলে দুনিয়া এবং আখেরাতে সব কিছুতেই বরকত দিয়ে এবং সর্বোচ্চ নাজাত দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, আপনি যদি আপনার যৌবনকালীন সময়টা এরকম পথভ্রান্ত নেতার পিছনে না ঘুরে আপনি যদি কোরআনের জন্য, কোরআনের আন্দোলন করে করে আপনার যৌবনটা কাটাতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি এসেছে। বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো অবশিষ্ট ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক আর তরুণ ভাইরা যারা তাদের যৌবনকালীন সময়টা ইবাদত করে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই সমস্ত যুবক আর তরুণদেরকে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় যুবক আর তরুণ ভাইরা, আপনাদের অবদানই ইসলামের সবচাইতে বেশি। আপনাদের অবদানের কারণে ইসলাম এত সুন্দর প্রাণ সঞ্চারিত হয়েছে গোটা বিশ্বে।
ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব যতগুলো সাহাবীদেরকে যুদ্ধে পাঠিয়েছেন, যুবক আর তরুণদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সামনের কাতারের সেনাপতি হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সারা বিশ্বে যেমন বেশি, ইসলাম প্রচারে, ইসলামী দাওয়াতি কার্যক্রমে যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন তার চাইতে আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রখ্যাত সাহাবী সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি বলেছেন, একজন যুবকের সেজদা 60 বছর ইবাদত করলে যে সওয়াবটা হয়, এর চাইতেও বেশি একজন যুবকের সেজদা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ মানুষ 80 বছর ইবাদত করলে যে সওয়াব, আর একজন যে যুবক আছে যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেজদা দিতে পারে, ওই সেজদার দাম আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যৌবনকালীন সময়টা হেলায় খেলায় কাটালে চলবে? কথা বলেন না কেন? আজ থেকে এই নিয়ত কি করা যায়, আমরা আর জীবনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এই নিয়ত কি সকলের করা যায়? সবাই কি করতে পারে এই নিয়ত? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। আমার ভাইয়েরা, যেহেতু রবিউল আউয়াল মাস, আমার আপনার নবীজির সম্মান, তার ডিগনিটি, তার স্পেশালিটি কেমন যদি আমরা না শুনি, তাহলে নবীজিকে আমরা মানবো কেমনে? সারাটা জীবন শুধু আমরা মুখে মুখে বলে গেলাম নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নাত মানলাম না, নবীর বায়োগ্রাফি জানলাম না। শুধুমাত্র ওই যে নামে নামে আমরা বললাম আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, ওই যে এক শ্রেণী আছে না, পাগলামি করে, রাস্তার মধ্যে নেমে মিছিল করে। এই সমস্ত ভণ্ডদের কারণে ইসলামটা আজকে গোটা দেশের মধ্যে তামাশার পাত্র হয়ে গিয়েছে, ঠিক কিনা? কারণ ইসলাম এটা হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, আমার বান্দা তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর এক শ্রেণীর ভণ্ড আছে, তারা শুধুমাত্র সারা বছরের মধ্যে নবীকে ভালোবাসার কোনো নামগন্ধ নাই, অথচ একটা দিন আসলে নবীকে ভালোবাসা শুধু নামে, মুখে মুখে শুধু ভালোবাসার পাগল হয়ে যায়। অথচ দেখা যায় এমন অনেক নবীর আশেককে দেখা যায় তার মুখের দাড়িটা পর্যন্ত থাকে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বায়োগ্রাফি আছে, সেই বায়োগ্রাফি থেকে নবীজির ডিগনিটি কেমন ছিল, নবীজির স্পেশালিটি কেমন ছিল, সেই ব্যাপারে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, ইসলামের অবদানে, ইসলামে আপনার অবদান সবচাইতে বেশি রয়েছে। এই জন্যে আপনি আপনার নবীজিকে কতটা ভালোবাসবেন, ভালোবাসার আগে আপনাকে জানতে হবে, স্বাভাবিকভাবে দুনিয়ায় থাকা অবস্থায় একজন মানুষকে যখন আপনার ভালো লাগে, আপনি তাকে সব দিকে বিবেচনা করেন যে তার ওই গুণটা কেমন, তার পরিবার কেমন, তার মর্যাদা কেমন, সব কিছু বিবেচনা করার পরে তাকে আপনি ভালোবাসতে শুরু করেন। আপনার নবীজির বায়োগ্রাফি কেমন, তার ডিগনিটি কেমন ছিল, সেটাই যদি আপনি না জানি, তাহলে নবীজিকে ভালোবাসা আমাদের অন্তরে তেমনভাবে তৈরি হয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ার নবী নয়, স্বাভাবিকভাবে অন্যান্য যত নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে কোনো না কোনো অঞ্চলের নবী বানিয়েছেন, কোনো না কোনো জায়গার নবী বানিয়েছেন, কোনো না কোনো বংশের নবী বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা গোষ্ঠীর নবী বানিয়েছেন। যেমন হুদ আলাইহিস সালামকে একটা জায়গার, একটা বংশের নবী বানিয়েছেন। আবার ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাঈল নবী বানিয়েছেন। শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর নবী বানিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলা মাদিয়ানা আকাহুম শুআইবা। আবার আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলের নবী বানিয়েছেন। কিন্তু আপনার নবীকে কি আল্লাহ রব্বুল আলামিন শুধু কুরাইশ বংশের নবী বানিয়েছেন? কথা বলেন না কেন? শুধু কুরাইশ বংশের নবী বানিয়েছেন? মক্কাবাসীর নবী বানিয়েছেন? মদিনার বানিয়েছেন? আপনার নবীকে শুধুমাত্র সারা বিশ্বের নবী বানিয়েছেন? আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন যত জগৎ রয়েছে সকল জগৎ সমূহের নবী বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন ইন্টারন্যাশনাল নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্বাভাবিকভাবে আল্লাহ রব্বুল আলামিন যখন তার নিজের পরিচয় দিলেন, কুরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শুরুই করলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন যে আমি হলাম রব্বুল আলামিন, যত জগৎ রয়েছে
জগৎ সমূহের প্রতিপালক হলাম আমি আল্লাহ। আর আমার নবীর পরিচয় কেমন আমি দেওয়া লাগবে না, কারো কাছ থেকে শোনাও লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ও নবী, আমার পরিচয় হচ্ছে রব্বুল আলামিন, আর আপনার পরিচয় হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে শুধুমাত্র পৃথিবীর মানুষদের নবী বানিয়ে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে সারা বিশ্বের নয় যতগুলো জগৎ রয়েছে জগৎ সমূহের রহমত হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হলেন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, আর আমার নবী হচ্ছেন সমস্ত জগৎ সমূহের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় হচ্ছে রব্বুল আলামিন, আর নবীর পরিচয় হচ্ছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবীজির সম্মান মর্যাদা অন্যান্য নবীর চাইতে কম নাকি বেশি? অনেক বেশি। অন্যান্য যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবীকেই আল্লাহ রব্বুল আলামিন জনপদের নেতা বানিয়েছেন। কিসের নেতা? জনপদের, বংশের নেতা, কিংবা শহরের নেতা, কিংবা দেশের নেতা বানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীরাই নেতা ছিল। কি ছিল? লিডার ছিল। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়া এর মধ্যে বলতেছেন যে ওয়াজআলনাহুম আইম্মাহ, আমি আমার সকল নবীকে নেতা হিসেবেই আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সকল নবীকেই জগতের, জনপদের, শহরের, দেশের নবী বানিয়েছেন, নেতা বানিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে শুধুমাত্র কুরাইশ বংশের নেতা? আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো জগৎ রয়েছে সকল জগৎ সমূহের নেতা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসির মাআরিফুল কুরআন এবং কাবিরের মধ্যে এসেছে যে সারা জগৎ, শুধুমাত্র আমরা যারা মনে করে থাকি যে পৃথিবী মনে হয় একটা জগৎ, এছাড়া মনে হয় আর জগৎ নাই। আর রুহুল মাআনির মধ্যে এসেছে যে এরকম জগৎ প্রায় 40,000। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন 70,000 জগৎ রয়েছে, আবার অনেকে বলেছেন 80,000 জগৎ রয়েছে। চিন্তা করা যায়, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত কোনো বিজ্ঞানী ঘুরে দেখতে পারে নাই। পৃথিবী যদি এত বড় হয় আর অন্যান্য জগৎগুলো কেমন বড় হবে চিন্তা করা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে শুধু পৃথিবীর নবী বানিয়ে নাই, আমি আমার নবীকে যতগুলো জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি সকল জগতের সকল মাখলুকাতের নবী বানিয়েই আমার নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমার আপনার নবীদের সম্মান মর্যাদা অন্যান্য নবীর চাইতে কম নাকি অনেক বেশি? আমার আপনার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বার দুনিয়াতে পাঠিয়েছেন। সকল নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন পিছনে ফেলে আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা মেরাজের ঘটনা অনেকেই জানেন, আমি এই বিষয়ে বলার প্রয়োজন মনে করতেছি না। আমার ভাইয়েরা, মেরাজের রজনীতে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে কেমন ভালোবাসে দেখেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে বাইতুল মুকদ্দাসে হাজির করলেন। সকল নবীকে পিছনে রেখে আমার আপনার প্রাণপ্রিয় নবীকে সামনে নিয়ে আসলেন। জিবরাইল আমিনের মাধ্যমে অর্ডার দিলেন, ওগো জিবরাইল তুমি আমার হাবিবকে অর্ডার করো, আমার হাবিব সমস্ত নবীদেরকে পিছনে রেখে যেন 2 রাকাত নামাজের ইমামতি করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ইমামতি করলেন এবং এইভাবে করেই সকল নবীদের ইমাম হিসেবে গণ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির সম্মান মনে হয় অনেক কম। কথা বলেন না কেন? আমার আপনার নবীজির সম্মান কেমন বেশি দেখেন। পৃথিবীতে অন্যান্য কোনো নবীকে আল্লাহ রব্বুল আলামিন এত মুজিজা দেন নাই যত মুজিজা আমার আপনার নবীকে আল্লাহ পাক দিয়েছেন। যেদিন আমার আপনার নবীজির জন্ম হয় শুভে সাদিকের সময়, জন্ম হওয়ার পরপরেই আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করেন এই পৃথিবীর প্রথম নবী আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীর যত চরিত্র ছিল, যত মুজিজা ছিল, যত সৌন্দর্য ছিল, সকল কোয়ালিটি একত্র করে আমার হাবিব শিশুর মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যখন
দুনিয়াতে আসলেন, মুহূর্তের মধ্যে অবনমিত হয়ে গিয়েছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আপনার নবীজির সম্মান মর্যাদা আমাকে আপনাকে জানতে হবে। অন্যথায় নবীজির আশেক দাবি করলে শুধুমাত্র মুখে মুখে আশেক দাবি করা হবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি আপনি যখন জানবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনি চিনবেন, যখন তার সুন্নাহগুলো পালন করবেন, তখনই আপনি সম্পূর্ণরূপে নবীর আশেক হতে পারবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজিকে শুধু ভালোবাসলেই, কলিজা দিয়ে ভালোবাসলেও আপনি দুনিয়া এবং আখেরাতে সফলকাম হতে পারবেন না। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, নাম শুনেন নাই? সারাটা জীবন বিশ্ব নবীকে কলিজা দিয়ে ভালোবেসেছেন। তার যখন ইন্তেকাল হয়ে যাবে, এমত অবস্থায় নবীজি বারবার বলতেছেন, আমার চাচা আপনি জাস্ট এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার বলতেছেন, চাচা আপনি শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে হাজ্জুল লাকা ইয়াউমাল কিয়ামা, আপনি যদি এতটুকু বলতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর সঙ্গে সুপারিশ করে হলেও আপনাকে জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া আবু তালেব, সে কি কালেমা পড়েছিল? কথা বলেন, কালেমা পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার চাচাকে বলতেছেন, চাচা শুধুমাত্র এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, বরদাস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার প্রিয় হাবিব, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত এই জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে দেই নাই, এই দায়িত্ব সম্পূর্ণ কার? কথা বলেন, আল্লাহর। সুতরাং আপনি যাকে তাকে হেদায়েত দিতে পারবেন না চাইলে, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ও নবী, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। ওগো আমার নবী, একজন নবী হয়ে, একজন ঈমানদার বান্দা হয়ে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে তওবা করবেন, এটা আমি আল্লাহ কখনো বরদাস্ত করব না, মেনে নেব না। আপনি যত বড় নবী হন না কেন, কোনো কাফেরদের পক্ষে আপনি সাফাই গাইতে পারবেন না। একজন নামাজি ব্যক্তি কখনো মুনাফিকের সাফাই গাইতে পারে? কথা বলেন, পারে? পারে না। এই জন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বললেই হবে না। একজন মানুষ যদি শুধু বলে আমি ঈমানদার, নামাজ পড়ার কি দরকার? তাহলে সে কি ঈমানদার? কথা বলেন, এটা প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে দেওয়া লাগবে। আল্লাহ আমি নামাজ পড়তেছি, আল্লাহ তোমাকে যেমন আমি মনে মনে বিশ্বাস করি, তোমার হুকুম পালন করার মাধ্যমে, তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার মাধ্যমে আমি তোমার বান্দা হিসেবে প্রমাণ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু শুধুমাত্র মুখে মুখে যতই ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, প্র্যাকটিক্যালি যদি আপনি নবীজির সুন্নাহ না মানেন, আপনি যত বড়ই আশেক দাবি করেন, নবীজির কাছে আপনার এক বিন্দু মাত্র কোনো দাম আছে? কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী এবং রাসূলগণের চাইতে তিনি শ্রেষ্ঠ, এতে কোনো ডাউট আছে? কোনো সন্দেহ নাই। আমার আপনার নবীজিকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খাতামুন নাবিয়্যিন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বশেষ নবী বানিয়েছেন। আমার আপনার নবী এসেছেন সবার পরে, কিন্তু সম্মান মর্যাদার দিক থেকে তার সম্মান কত বেশি? আল্লাহর পরেই তার সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাজিল করার মাধ্যমে নবীজিকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি হলেন সর্বকালের শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। কিয়ামত হয়ে যাবে কিন্তু আর নবী আমি আল্লাহ পাঠাবো না। কিন্তু এই একটা আয়াতকে না মানার কারণে সারা পৃথিবীর সব মানুষ জানে কাদিয়ানীরা কাফের। কোনো সন্দেহ আছে? আমরা আলেমরা বিভিন্ন বিষয়ে আমাদের ভিতরে মত পার্থক্য থাকলেও এই একটি জায়গায় এসে আমরা সব আলেম একমত যে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? কারণ বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবআসা দাজ্জালুন কাযযাবুন করিবুম মিন সালাসিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না ঘটবে। বিশ্বনবী চলে যাওয়ার পরেও, ইন্তেকালের পরেও এই পৃথিবীতে
ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে কি হয় নাই, কথা বলেন। এই যে গত শতাব্দীতেই গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করেছিল। অবশেষে তাকে আল্লাহ রাব্বুল আলামিন চরম পর্যায়ের জিল্লতি দিয়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মুসাইলামা নামে একজন ভণ্ড নবুয়তের দাবিদার ছিল, ছিল কি ছিল না? সে সবাইকে বলা শুরু করলো, এই এলাকার মানুষেরা শোনো, আমি হলাম নবী। এলাকার মানুষ বলতেছে, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার উপরে, আমাদের নবীর উপরে তো জিবরাইল আমিন আসে, ওহী নাজিল হয়, তোমার উপরে কি কোনো ওহী নাজিল হয়? জিবরাইল আমিন কি আসেন? তখন সে তো আটকে গেছে, বলতেছে যে না, এখনো আমার কাছে আসা শুরু হয় নাই, কেবলমাত্র নতুন নবী হয়েছি তো, কিছুদিন যাক, হয়তো আমার কাছেও আসবে, তোমরা টেনশন করো না। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে বলতেছে, এই দুনিয়ার লোকেরা, এলাকার মানুষেরা শোনো, গত রাতেও আমার কাছে জিবরাইল আমিন এসেছিল। এলাকার মানুষ বলতেছে, তাই নাকি? তা অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেহেতু জিবরাইল আমিন এসেছিল, তো তোমার কাছে কি এমন সূরা নাজিল হয়েছে আমাদেরকে শোনাও দেখি। তখন মুসাইলামা বলতেছে, শোনো, গতকালকে জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। এই সূরা আবার কোরআনের মধ্যে ওই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা না, এটা মুসাইলামার উপর নাজিল হওয়া সূরা ফিল। লোকেরা বলতেছে, ঠিক আছে, তোমার কাছে যেহেতু সূরা ফিল নাজিল হয়েছে, আমাদেরকে শোনাও। তখন সে শোনানো শুরু করছে, আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল লাহু জানাবু ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তবিল। অনেকে আপনারা না বুঝে হেসে দিয়েছেন, মানে এখানে যারা আমার আলেম ভাইয়েরা আছেন অলরেডি অর্থ বুঝে গিয়েছেন। সে বলতেছে আলফিল, এর অর্থ হচ্ছে হাতি। কি? হাতি। মুসাইলামার উপর যে সূরা নাজিল হয়েছে সেই সূরার অর্থ, 1 নম্বর আয়াতের অর্থ হচ্ছে হাতি। 2 নম্বর আয়াত সে বলতেছে মালফিল, হাতিটা কি? হাতিটা আসলে কি? মানে হাতির ডেফিনেশন চলতেছে। ওমা আদরাকা মালফিল, তুমি কি জানো হাতিটা কি? ওই যে ছোটবেলায় যে আমরা ওই যে দি কাউ, আমরা রচনা লিখতাম যে গরুর 4টা ঠ্যাং আছে, গরুর চোখ আছে, গরুর একটা লম্বা একটা মাথা আছে, ছোটবেলা আমরা লিখছি না আমরা এরকম। তো সেও বলতেছে ওমা আদরাকা মালফিল, তুমি কি জানো হাতিটা কি? তখন সে বলতেছে লাহু জানাবু ওয়াবিল, তার লম্বা একটা লেজ রয়েছে। কি রয়েছে? লম্বা একটা লেজ রয়েছে। এরপরে বলতেছে ওয়ালাহু খুরতুমুন তবিল, তার লম্বা একটা সুর রয়েছে, সুর রয়েছে লম্বা। এই কথা শোনার পরে তখন তারা বলতেছে, মুসাইলামা, তুমি যে একটা ভণ্ড নবী, তোমার উপরে এই সূরা নাজিল হওয়াটাই এটা প্রমাণ করে দেয়, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে, আর কোনো ভণ্ড নবী, আর কোনো নবী আসবে? যত আসবে সব ভণ্ড নবী, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সবার শেষে নাজিল করেছেন, দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবীর সম্মান মর্যাদা, আমার আপনার সম্মান, আমার আপনার নবীদের সম্মান আর মর্যাদা কম নাকি বেশি? অনেক বেশি। আমার আপনার নবীজি দেখেন, যে কোনো মাহফিল যখন হয়, যে কোনো সেমিনার যখন হয়, তখন প্রধান অতিথি যিনি থাকেন তিনি কি সবার আগে আসেন নাকি সবার পরে আসেন? তিনি আসেন সবার পরে, কিন্তু তার সম্মান, তার মর্যাদা সব চাইতে বেশি, ঠিক কিনা? আমার আপনার নবীজি এসেছেন সবার পরে, কিন্তু আমার আপনার নবীজির মর্যাদা সারা পৃথিবীর মধ্যে নয়, সমস্ত মাখলুকাতের মধ্যে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছেড়ে দিব, অনেক রাত হয়ে গেছে। আমার ভাইয়েরা, সর্বশেষ আর 2-3টা পয়েন্ট বলে ছেড়ে দিচ্ছি। আমার আপনার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কোন নবীকে হাউজে কাউসার দান করেছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কাউসার জিনিসটা কি? আমরা তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তখন বলে দিলেন, আমার সাহাবীরা শোনো শোনো, কাউসার এটা এমন একটা জিনিস, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই কাউসারের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যাকে পান করাবো
তার আর জীবনে কোনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির স্বাদ কেমন, এই ব্যাপারে নবীজি বললেন দুধের চাইতেও সাদা হয়ে যাবে, মধুর চাইতেও মিষ্টি হয়ে যাবে। এই পানিটা যেই ব্যক্তি একবার পান করবে 50,000 বছর পর্যন্ত সে আর তৃষ্ণার্ত পিপাসার্ত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমাকে আপনাকে হাউজে কাউসার দান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো নবী এবং রাসূলগণের সুপারিশ শুনে বিচার কার্য শুরু করবেন না। আমার আপনার নবীজির অ্যাপ্লিকেশন পেয়েই আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সকল মানুষেরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। আজ আমরা দেখতে পাচ্ছি 9,30,00,000 মাইল দূরে সূর্যের অবস্থান। সেই সূর্য এত দূরে থাকার পরেও আমরা তাপ সহ্য করতে পারতেছি না, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার সূর্যকে আমাদের মাথার উপরে নিয়ে চলে আসবেন। সেদিন সূর্যের তাপে আমাদের মাথার ভেতরে থাকা মগজগুলো গলে গলে আমাদের নাক বেয়ে বেয়ে পড়তে থাকবে। আমরা ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দারা পেরেশানির মধ্যে পড়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কিয়ামতের দিবসটা অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনটা 50,000 বছরের লম্বা হয়ে যাবে। মানুষেরা পাগল পারা হয়ে যাবে, ছটফট করতে থাকবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। তখন মানুষেরা বলতে থাকবে বিচার কার্য শুরু হয় না কেন? মানুষেরা তখন সাইয়েদনা আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি হলেন এই পৃথিবীর প্রথম নবী, আপনি হলেন এই পৃথিবীর প্রথম মানব। আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন যাতে করে রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দেয়। আল্লাহ রব্বুল আলামিনের সেই প্রিয় নবী আদম তিনি বলবেন, আমার সন্তানেরা তোমরা শোনো শোনো, আমি নিজেই বড় বিপদের মধ্যে আছি, আমি নিজেই ইয়া নাফসি করতেছি। তার কারণ হলো জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা গাছের নিচে একটা গাছের কাছে যাইতে আমাকে নিষেধ করেছিলেন, কিন্তু সেই গাছের ফল আমি আস্বাদন করে ফেলেছিলাম। আজকে আমার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করবে আমার জানা নাই। তোমরা যাও আমার নবী মূসার কাছে চলে যাও। আল্লাহ রব্বুল আলামিনের সকল বান্দারা মূসা নবীর কাছে চলে যাবে। মূসা নবী বলবেন, আমার কাছে আসলেও কোনো কাজ হবে না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমি একদিন ফেরাউনের বংশের একটা মানুষকে একটা থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সুতরাং আজকে আমার কি অবস্থা হবে আমার জানা নাই। তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীর কাছে যাওয়ার পরে নবী বলবে, ওগো আমার উম্মতেরা শোনো শোনো, আমি কোনো অ্যাপ্লিকেশন করতে পারবো না। তার কারণ হলো দুনিয়ায় থাকা অবস্থায় আমি ঈসা নবীকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছেন, আউযুবিল্লাহ। সুতরাং তোমরা এত নবীর কাছে ঘোরাঘুরি না করে জায়গা মতো চলে যাও, বিশ্ব নবীর কাছে তোমরা চলে যাও। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে যখন চলে আসবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেজদায় পড়ে যাবে, মাকামে মাহমুদের কাছে তিনি সেজদায় পড়ে যাবেন, আরশে আজিমের নিচে তিনি সেজদায় পড়ে যখন চলে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের একটা ধাক্কা লেগে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার নবী, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আমার নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, আপনি মাথা উঠান। সাল তুতাহু, আজকে আপনি যা কিছু চাইবেন সব কিছু তিনি দিয়ে দিবেন। তিনি কে? তখন বিশ্বনবী অ্যাপ্লিকেশন করবেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, আপনি এখন অ্যাপ্লিকেশন করতেছি, দরখাস্ত করতেছি, বিচার কার্য শুরু করে দেন। বিচার করে করে আমার উম্মতদেরকে সুপারিশ করার একটা সুযোগ তৈরি করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন, আর আমার আপনার নবীজি সুপারিশ করে করে আমাকে আপনাকে জান্নাতে দাখিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ।